গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল আবার আমরা আমাদের ডেলি রুটিনে ফিরে চলে এসেছি। মিমলিকে স্কুলে দেওয়া দিই, আর এইদিকে তো পথের পৃথিবী 3.0 শুরু হয়ে গেছে। এখনও ফোনে যদিও কথা হয়নি, বাট উঠে আমরা সমস্ত কিছু চেক করলাম। টোলগুলো মানে ওই কাটছে আর কি টাকা, তার মানে ওদিকে চালু হয়ে গেছে। চলো এখন এই গিয়ে ফোন করবো। ফোনটা করে দেখো কতদূর। তো যাই হোক, কথাটা তো হলো। রাস্তায় কোনো আজকে ওইদিকে কলকাতার ওইদিকে কোনো একটা মনে হয় মিটিং আছে, যার জন্য রাস্তায় ট্রিমেন্ডাস জ্যাম। 3:20 বেরিয়েছে বাড়ি থেকে, 3:20 না 3:40 কিছু একটা। এতক্ষণে ডানকুনিও বেরোয়নি, এখন বাজছে প্রায় 7:45। ওই এত জ্যাম, মানে গাড়ি যেখানে সেখানে পেরেছে লাগিয়ে দিয়ে সবাই চলে গেছে, এরকম বলছে, মানে পার্কিং করেছে। এবার কোথায় এক্স্যাক্ট মিটিংটা বুঝতে পারা যাচ্ছে না। এতক্ষণে জ্যামটা পেরিয়ে গোটা রাস্তায় মানে ভালো রাস্তায় গেছে। তো এবার টানছে বাহাদুর। আমি এটা ফিল করেছিলাম তখন সকালবেলা উঠে, যখন আমি দুটো টোল চেক করলাম। একটা তো ওই যে আমার অ্যানুয়াল পাস যেটা, সেটা এতক্ষণে 3-4টে কেটে যাওয়ার কথা, সেটাতে দেখলাম একটা কেটে যায়। ভাবলাম তাহলে হয়তো ওগুলো স্টেট টোল, সেই জন্য আমি একবার নর্মাল যে ফাস্ট্যাগটা সেটা চেক করলাম। সেখানে দেখলাম ইনট্যাক্ট যে 570 টাকা ছিল, সে 570 টাকাই আছে। ওই জন্য আমার একটু ডাউট হচ্ছিলো যে কী হলো ব্যাপারটা। ওই জন্য আমি ফোন করে যখন জিজ্ঞেস করলাম তখন বুঝতে পারলাম এই কেস। তো যাই হোক, ঠিক আছে, কোনো রকম টেনশান নেই। আমরাও কোনো টেনশান দিইনি আলাদা করে, কারণ দুজন বয়স্ক মানুষ আসছে, বাহাদুর একমাত্র ভরসা। যেমন আস্তে সুস্থে আসছে, কোনো অসুবিধা নেই। আর কোনো তো চাপ নেই যে আমাকে 2 দিনের মধ্যেই ঢুকতে হবে, 3 দিনের মধ্যেই ঢুকতে হবে। যতদিন টাইম লাগবে কোনো অসুবিধা নেই। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। জাস্ট কালকের ব্লগটা ছাড়লাম। তোমরা সবাই জানো পথের পৃথিবী পার্ট 3 রানিং, মানে এটা যে কত বড় একটা ঘটনা। তাও দুজন 60 ঊর্ধ্ব মানুষ, আর যাদেরকে নিয়ে আসছে দায়িত্ব করে, সেটা হচ্ছে বাহাদুরদা। সত্যি নামটার মধ্যে প্রচুর বাহাদুরি আছে, মানে ওর নামটা একদম সার্থক। আর দুজন মানুষ যারা আছে তাদের কথা যতই বলবো ততই কম হবে। আমি মনে হয় আমার সাথে সাথে তোমরাও একমত হবে এই ব্যাপারটাতে। আর এই জন্যই হয়তো বলে এজ ইজ জাস্ট আ নাম্বার, মানে সত্যিই তাই। এখনো বেশি কিছু বলতে চাই না, সুস্থভাবে সাবধানে একদম সেফলি ফিরে মানে আসুক বাড়িতে, তারপরে কথা বলবো। এখন শুধু এটুকুই বলবো, তোমরা সবাই আশীর্বাদ করো, প্রে করো যেন একদম সেফলি পৌঁছে যেতে পারে। দুজনে খুব এক্সাইটেড। দেখো, আমরা কাল কেউ দেখিনি, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি থাকলে সমস্তটা সম্ভব। দুজনে যে এত মনের জোর, এই বয়সে দাঁড়িয়েও দুটো মানুষকে ইন্ডিভিজুয়ালি, প্রথম কথা হচ্ছে দুজনে একা সারভাইভ করছে তাদের লাইফ। আমরা ছেলে মেয়ে হিসেবে কতটা কি দিতে পেরেছি আমরা সত্যিই জানি না। নিজেদের কর্মব্যস্ততা, নিজেদের কাজের জন্য বাইরে থাকা, কিন্তু তারা কখনোই আমাদের জীবনে বার্ডেন হতে চায়নি, আর হয়ওনি এখনো অবধি টিল ডেট। আর এটা থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষা নেওয়া উচিত, যে আমরাও যখন বয়স হবে, আমাদেরও যখন এই জীবনের এই সিচুয়েশনগুলো আসবে, তখন আমাদেরও চেষ্টা করা উচিত যেন আমরাও আমাদের সন্তানদের জন্য বার্ডেন না হয়ে যাই। তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট করার, মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি সব দিক থেকে, এটা আমার মনে হয় সবার শিক্ষা পাওয়া উচিত। আর যার জন্য এই যে পথের পৃথিবী পার্ট 3, এটা ডেফিনেটলি একটা মাইলস্টোন, মানে একটা বেঞ্চমার্ক সেট করে। সত্যিই তাই। কি বলবো জানি না, মানে খুব ভালো লাগার একটা জায়গা যে এই দুজন মানুষকে আমরা আমাদের বাবা মা হিসেবে পেয়েছি। তাদের অগাধ মনের জোর, সমস্ত কিছুটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা স্ট্রাগল তারা করছে। যাই হোক, আমরা আমাদের সাথে সাথে তোমরাও খুব এক্সাইটেড। ডেফিনেটলি আমরাও ব্লগ দেখবো বাবার, ভৌমিক ভিলা থেকে বলছি, থেকে তোমরাও দেখো। এই জার্নিটা একটা সত্যি অন্যরকম বেঞ্চমার্ক হবে। সমস্তটা ঠিকঠাক করে ফিরে আসুক, বারবার ওটাই বলছি, সমস্তটা ঠিকঠাক করে পৌঁছে যাক এখানে। আর বাহাদুরদা তো আছেই। যাই হোক, আমরাও খুব এক্সাইটেড। বাবারা রওনা দিয়ে দিয়েছে, তো চলো আমাদের এখানের দিনটা আমরা আজকে শুরু করি।
আমাদের এখানেও টুকটাক করে ছোট্ট ছোট্ট করে নিকেতনী বুটিক একটু 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 করে ফর্ম হচ্ছে। একটা জায়গা মানে যে ফিজিক্যালি একটা জায়গা ব্যাঙ্গালোরে, সেটা বহু বছরের জার্নি ছিল আমারও। 12 বছর লেগে গেল নিকেতনী বুটিককে প্রতিষ্ঠা করতে। এই জার্নিটাতে তোমরা অবশ্যই পাশে ছিলে, আগামী দিনেও থাকবে। এই আশীর্বাদ নিয়ে, তোমাদের আশীর্বাদ নিয়ে দিনটাকে শুরু করছি। তো আমাদের এই ছোট ছোট জার্নির সাথে তোমরাও কানেক্টেড থাকো। জানি না আজকে তোমাদের সাথে কি শেয়ার হতে চলেছে সারাদিনে। যেরকমটা সেন্সেশন যা হয় তাই দেখাই, আজকেও তাই, কোনো কিছু ব্যতিক্রম নয়। যেটাই হবে আমাদের পুরো দিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সকাল সকাল একদম হেলদি ব্রেকফাস্ট, দুধ, কলা আর ওটস। হ্যাঁ 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 বলছিল তো, ওই দাদাটা তো বলে দিল তোমাদেরকে। ওড়িশাতে 80 মা সামনে নাকি? হ্যাঁ ও খুশি হলে ব্লগ দেখে, তেল মাখানো দেখে খুশি হলে, তাই বলছি। তেল মাখানো দেখে খুশি হলে না? তাই নাকি? না না ঠিক আছে, টুল আনতে হবে। ওগুলো আসা নেই, ওগুলো বাড়িতে ইউজের আছে। ওগুলো গিয়ে খুলে বাড়িতে ইউজ করে নিও, নালে এত বছর ধরে ওটা ওখানে পড়ে থাকে নাকি? হ্যাঁ নষ্ট হয়ে যাবে নালে। বলছি গোপালপুর ঢুকবে আজকে বাহাদুর? আবার কেটে গেছে। গোপালপুর 8টা? ঘরের কাজ বাজ সেরে এখন বেরোচ্ছি বাইরের কাজে। দাদা দোকান খুলুন, সকাল থেকে এই সময় হলো দোকান খোলার? হয়ে গেল বলো? কি হয়ে গেল? আমাদের একটা স্বপ্নের দোকান। বিপদ হচ্ছিল, বিপদ। এই যে এই ফ্যানটা চেঞ্জ হবে, এটা নাট বল্টু ঢিলা। আজকে সাইনবোর্ড পোস্টার সব লাগার কথা আছে, দেখা যাক যদি হয়। নেব একটু ফুল, ওই জন্য এখন অরিন্দম আমাকে ওই গেটে নামিয়ে দিল, এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ফুল চেনা দে, কাজের মেয়ে করে পাগল হয়ে গেলাম। ফুলের দিদির আগেও বললাম, ও বললো আছে একজন, ওর মা। দেখা যাক কি হয়। কি খাবো আজ আমরা? আজকে খাবারে আজকে খুব লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে ওটসের চিলা আর রুটি বড়বইয়ের একটু হেলদি করেই বানালাম। একটু চিজ, টমেটো এসব দিয়ে, রসুন, লঙ্কা, ধনেপাতা কম পড়ে গেছিল নাকি? দুবারে ওটস তো আমার কম ছিল কৌটোতে না, ঢেলে আবার দুবার করে বানাচ্ছি। বেশি এখানে চলছে। কেমন আছে? নেবে বাচ্চারা আজকে শুকা দুপুর ছকা দিতে। মিমলির জন্য একটা বানিয়ে রাখবো, আর মিমলির জন্য ও কর্ন বয়েলটা খেতে খুব ভালোবাসে, যেটা তো মানে এমনি রাস্তায় দেখবে ঠেলাগুলোতেও পাওয়া যায়। ওটা একটু বানিয়ে দেবো, ওটা খেতেও খুব ভালোবাসে। তো ওটা আর এই পরোটা বানিয়ে রেখে দেবো। এখানে কর্ন সেদ্ধ হয়ে গেছে, মানে সিটি হয়ে গেছে। এই হচ্ছে আমার লাঞ্চ। আর আজকে দেখবো দিওয়ানিয়াত, একটু বসেছি। এখন পরে একটু ফাঁকা টাইম পেলাম, বেশিক্ষণ দেখা হবে না, মিমলি এসে যাবে, যতটুকু হয়।
কবে? আজকে সারপ্রাইজ। কোন বন্ধু? শ্রাবণী, আমি আর রসিকা দেবো। আর কি হলো স্কুলে, কি হলো এতদিন পর? এনজয় হয়নি কি আর? ম্যাম কি বললো রেজাল্ট? দেয়নি, কি দেবো? এই যে কর্নটা বানাচ্ছি, একটু বাটার দিয়ে নিয়েছি, বাটার আর একটু সামান্য রেড চিলি পাউডার আর নুন, ব্যাস। অ্যাক্টিভাটাকে কোনোভাবেই স্টার্ট দেওয়া গেল না, ওই জন্য ওটাকে আজকে সার্ভিসিং এর লোক ডেকেছি 8টা সাড়ে 8টার সময় এসে। ও যেটা করে সেটা বিটিএম এও কাজ করে। ও যখন বাড়ি যায় তখন এদিক দিয়ে ওর গাড়িটা রেখে আমাদের গাড়ি নিয়ে চলে যায়। এবার স্টার্ট হচ্ছে না, সেটা ওকে কালকেই আমি বলেছি, কালকে ও ছুটি ছিল, তো বললো এক কাজ করবো, আজকে যখন বিটিএম থেকে যাবে মানে গ্যারাজ থেকে যখন বাড়ি ফিরবে তখন ও টুল কিট নিয়ে আসবে, এসে এখানে স্টার্ট করে তারপরে ও অ্যাক্টিভা নিয়ে যাবে। তারপরে দেখা যাক কত কি চুনা লাগে ওটাতে আবার। যাই হোক, তো চলো, অফিস তো হয়ে গেছে, আজকে 8টা থেকে 4টে করেছি, কালকে আবার 6টা থেকে 3টে। তো এখন একটু চা বানাই। কিছু গাছ আছে যেগুলো অল্প জল, কিছু গাছ আছে যেগুলো বেশি জল, এ আর মনে থাকে না যখন গাছে জল। কলকাতায় কি ঠান্ডাটায়, মানে ওয়েস্ট বেঙ্গলে কি ঠান্ডাটাই না কাটিয়ে এলাম, আর এইখানে ফিনফিনে একখানা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, 31-এ শ্রীনিকেতনের যে চার্ট বেরোয়, আমি একটা ওই শান্তিনিকেতনের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি, তো ওখানে একজন শেয়ার করেছে শ্রীনিকেতনের প্রতিদিন চার্ট বেরোয়। 31-এ 7.5 ছিল লোয়েস্ট। গাছে জল দিয়েছে, দুজনের 2 কাপ চা রেডি। আর কি আজকে বেরিয়েছে সিনেমায়, কি মুভি দেখছি এটা? কি মুভি? সন্ধ্যা থেকে একটু বিকেল থেকে ফাঁকা ছিলাম। এই কাভারগুলো অনেক দিন হলো কিনেছিলাম মেলা থেকে, তো বাবারা তো কাল পরশু করেই ঢুকবে, ওই জন্য একটু একটু করে এগিয়ে রাখছি সব, ফাঁকা সময় পেলেই। যাই হোক, এটা পেতে নিলাম। এত বড় এটা, আমার ঘুষতে ঘুষতে জীবনটা বেরিয়ে গেছে বাপরে। বাট ভালো হবে মনে হয়, এই যে বসলেই ধামসে যায়, কুচকে যায়, নেমে চলে আসে, এই অসুবিধাটা হয়তো হবে না। দেখা যাক কিরকম লাগছে জানিও। কঙ্কালীতলা এবার এইটা কিনেছিলাম, এটা লাগাতে হবে। এইদিকে একজন, এইটা চলছে, এইদিকে দেখি এটা জায়গা হয় নাকি। হলো তুমি এই মা, কি হয়ে গেছে? কন্ডিশনার পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, রং উঠে যাবে, এটা ঠিক আছে কি? পেপারে থোড়েই ঢুকেছে, ওটা ভিতরে প্লাস্টিক তো। কোথায় টাঙাবে? বাইরে, শান্তিনিকেতন। কোন বাইরে? তাহলে প্যাকেট সমেতই টাঙাবো। তাই তো টাঙাবো, দেখি। কিন্তু জায়গা ইল্লা হো গিয়া। হ্যাঁ, ওখানে কে যায়? গেটে দিয়ে দাও দাদি বলো। যেটা কি করে দেবো? ওই যে যেমন করে বানিসটা ছিল, ওই ডাকতে হবে ইয়েকে। চিপকে দেবো? না, এই যে এরকম করে। তো তুমি দেখতে পাবে না, হলে আল্লাহ, এখানে দাও। এদিকে দেখে যাও। ও যা, কোথায় গেল? তেরি উঠে গেল। হ্যাঁ, ওই যে কই গেল? ওইদিকে পথের পৃথিবী তো একদম ধুমধুমার লাগিয়ে দিয়েছে, গোপালপুর অবধি টেনে নিচ্ছে বলছে। আজকে 9টা, এখন দেখা যায় 9:30 অবধি। আমি বললাম যে অত রাত করো না, বলছে না আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না, আমরা ঠিকঠাক আছি, আর বাহাদুরও ঠিকঠাক আছে। তো গোপালপুরের একটা হোটেল বুক করলাম, বাঙালি ছেলেটা একদম। গোপাল প্রবলেমটা যেটা হয় যে ওই অন দ্য ওয়েতে যদি নিতে হয় তাহলে আর সমুদ্রের ইয়েটা পাবে না। অন দ্য ওয়ে থেকে মিনিমাম 10 কিলোমিটার ভিতরে গিয়ে তারপরে গোপালপুরের যে বিচ ওইটা। তো প্রথমে আমি ট্রাই করছিলাম অন দ্য ওয়ে, তারপরে কথা যখন বললাম তখন বললো যে না, ওইখানে সমুদ্রের কাছেই থাকবো, সকালবেলা একটু সিনসিনারি ওই আর কি সমুদ্রের ইয়েটা এনজয় করে তারপর বেরোবো।
ঠিক আছে, একদম সমুদ্রের উপরেই একটা হোটেল পেয়েছি। হোটেলটার নাম এই মুহূর্তে আমার মনে নেই, নিচে লিখে দেবো। তো ওই হোটেলেই মোটামুটি উঠবে এবার। দুটো রুমে একটা সিঙ্গেল অকুপেন্সি আর একটা ডবল অকুপেন্সি, খুব রিজনেবল রেটে পেয়ে গেছি। ছেলেটা উড়িয়া নাকি জানি না, বাট খুব ভালো বাংলা বলছিল। তো তার সঙ্গে কথা বলে কোনো রকমের সিঙ্গেল অকুপেন্সি যেটা সেটা 2,000 টাকা, আর ডবল অকুপেন্সি যেটা সেটা 2,500 টাকা। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর নিকেতনী বুটিকের সমস্ত কিছু জোগাড় করতে করতে একদম মাথাই নষ্ট। যাই হোক, ওই প্রিন্টার, তারপর বিল যে জেনারেট হবে সেই সফটওয়্যার, বিল যে বেরোবে তার পেপার, বারকোড যে বেরোবে তার পেপার, তার এই সমস্ত করে এখন এই অফিসের পরে এই সমস্ত সব সেট করলাম। প্রিন্টারটা অলরেডি পোর্টারে বুক করে দিয়েছে, এয়ারপোর্ট রোডের ওইখানে আছে, ওখান থেকে আসছে। তো ওটা চলে আসবে কালকে সকালবেলা, আসবে সফটওয়্যার ইনস্টল করতে। তো তার আগে আমাকে যেটা করতে হবে, গিয়ে আগে প্রিন্ট পেপারগুলো নিয়ে আসতে হবে, নাহলে কালকে যখন সফটওয়্যার ইনস্টল করার পরে ও যখন দেখাবে তখন প্রিন্ট করে আমাকে দেখাতে পারবে না, এটা একটা প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্যই একবার বেরোতে হবে, ওইগুলো সমস্ত নিয়ে আসতে হবে। আর বাইক সার্ভিসওয়ালাকে তো বলেছি, ও তো আসবে। বুটিকের আর একটা ছোট্ট জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে ঠাকুরের সিংহাসন। খুব বেশি ইয়ে করিনি, কেন কি কতটা জায়গা হবে, কিরকম হবে। বসানো থাকবে। হ্যাঁ, আর এটাকে আমি ঠিক আছে, প্রিন্টার। হ্যাঁ, নো প্রবলেম। सुंदरी उसमें आता है तुम। তো এখানে ওই প্রিন্টের পেপার দুটো নিয়ে নেওয়া হলো, এখন সবই ট্রায়াল ফেজে, ওই জন্য গিয়ে চেক করে দেখতে হবে কোনটা অ্যাকচুয়াল হবে। তো এই যে দাঁড়িয়ে আছে এখন দুজনে। কতক্ষণ ধরে দাঁড়িয়েছি, ব্যানারগুলো আসবে আজকে, খুব এক্সাইটেড। একদম ছোট ছোট করে একটু একটু করে যেন তৈরি হচ্ছে, আর আমরা দুজনে মিলে সমস্তটা এনজয় করছি। সঙ্গে তোমরা তো আছোই। তো অনেকক্ষণ, 8 ঘন্টার ওপর এখানে দাঁড়িয়েছি, আর দাঁড়াতে পারছি না, কোমর ব্যথা করছে। আসুক, তোমাদের সাথেও শেয়ার করবো। আসছে মনে হয়, ওই আসছে মনে হয় তোমার, দেখা যাক বটে কিনা। যে কটাই আসছে আমরা একবার করে এটা এটা অরিন্দম একটা পেছনে দৌড়ালো। এটাই ও দেখতে গেছে। ফার্স্ট নামছে। উরি বাবা, এটা তো বিশাল বড়। এই দেখ, উল্টো করে দিয়েছে এটা। ও मस्त है, मस्त। দুটো আছে ওটাতে। কেসে লাগা? লজ্জা লাগছে আমার। ভালো হয়েছে। হ্যাঁ, এই যে তুই এটা সাদা করে দিয়েছে কেন? ওটা তো লাইট জ্বললে তবে দেখা যাবে, টুটি না। আচ্ছা, এগুলো ये स्टिकर है मैम निकलेगा वो। हाँ वही ওইখানে দেখা पता है যায়। ना डस्ट वस्ट पकड़ेगा हाँ। ऐसे डाल देती है एकदम। अभी डाल के निकालेंगे ना फिर ठीक है। दिखेगा। ये बढ़िया। এই যে আসছে এখন। এটা হচ্ছে মেন হোর্ডিংটা।
ও ওয়াও, এই যে সেই লাগছে সেই। কেমন লাগছে বইয়ের ফটো ধরে থাকতে? দেখো উপর জায়গা, হ্যাঁ উপর জায়গা। এই যে এইটা লাইটটা এখন চেক করা হবে। ঠিক আছে। ভালো লাগছে? দেখা যাচ্ছে? তো দেখো, আসো চলো। আপনি চলে যাবে? আমি চলে যাবো তো, দেখুন। এই যে এই যে দুটো পেটি এসছে। হ্যাঁ, কাকিমা এলো প্রথমবার আমার বাড়ি। ও ঢুকে গেছে পেটি। আমার বন্ধুদের গিফট গুলো একটা ভেতরে আছে। এটা ওই পেটি নয়। হ্যাঁ হ্যাঁ ওই পেটি। পারবি না দেখি। আমরা পারবো না, এটা কোনো কাজ না। এখন এখানে স্কুটির মেরামতি চলছে। এই যে এইখানে এই প্লাগটাতে কই গেল, এই প্লাগের গন্ডগোল মনে হচ্ছে। ওই প্লাগটা দেখা যাক এবার হয় নাকি। क्या लग रहा है, हो जाएगा? ফাইনালি হয়েছে, বাপ রে বাপ।